কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, মেজর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। আমরা এমন কিছু টপিক সম্পর্কে আলোচনা করব যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো, ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মেজর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনো রূপ মাথা ব্যথা থাকবে না। তো দেখো, কোন কোন প্রশ্নাবলী কিভাবে পড়বে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, A to Z কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, একটু জাস্ট সিলেবাস সম্পর্কে আলোচনা করি। তো মেজর কোর্সের যে সম্পূর্ণ সিলেবাস, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, এটা হচ্ছে সম্পূর্ণ টাইটেল। আর এই টাইটেলের উপর ভিত্তি করে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি রচিত। তো দেখো, কতে রয়েছে যুগ বিভাগ। দেখো, এখানে আমাদের স্পেশালি পাঠ্যসূচিতে তিনখানা কিন্তু পাঠ রয়েছে, ক, খ, গ। এই তিনটা পার্টে কিন্তু বিভক্ত। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো, প্রত্যেকটা পাঠ থেকে 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন আসবেই, পরীক্ষায় এসে বসে রয়েছে, প্রত্যেকটা পাঠ থেকে আসবে। এই ক্ষেত্রে এবার আলোচনা করছি কোন পাঠ থেকে কি ধরনের প্রশ্ন আসবে। যদিও কোন কোন প্রশ্ন আসবে, একদম প্রশ্ন কিন্তু বহু আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো দেখো, ক নম্বরে রয়েছে যুগ বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চা ধারা। তো এখান থেকে প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে আলোচনা করো, বাংলা সাহিত্যের মধ্যযুগ, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটি। তো এই সমস্ত এখানে তিনটা যুগ, আধুনিক যুগ, এই কয়েকটি যুগ বিভাজন সম্পর্কে একটু পড়ে রাখবে। যদিও এই কয়ের অন্তর্গত আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে খতে রয়েছে প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়, এই কয়েকটা বিষয় দেখে রাখবে। এই যে এবার যে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন পড়তে হবে, কারণ এখানে অনেকগুলি বিষয় রয়েছে। যেমন গ থেকে প্রশ্ন কিন্তু তোমরা অনেকগুলো পাবে পরীক্ষায়। তো সাধারণ পরিচয়, এক্ষেত্রে গ থেকে পড়তে হচ্ছে সাধারণ পরিচয়। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, চর্যাপদ, তুর্কি আক্রমণ, শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করেছি। তুর্কি আক্রমণ রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডগুলি, সেই 13খানা খণ্ড সম্পর্কে জানতে হবে। অনুবাদ সাহিত্য রয়েছে, মঙ্গল কাব্য রয়েছে, বৈষ্ণব পদাবলী, রোম্যান্টিক, তারপরে হচ্ছে প্রণয়োপাখ্যান। তো এই সমস্ত বিষয় কিন্তু গতে রয়েছে। দেখো, এখানে অনেকগুলো বিষয়, সুতরাং এখান থেকে প্রশ্ন মাত্রা কিন্তু একটু বেশি হবে। আমরা যখন প্রশ্নগুলো আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, সেখানে কিন্তু প্রশ্ন একটু বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে সেই হিসাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সাজেশন। জাস্ট আর একটু স্মৃতিচারণ করে নিচ্ছি, তিনখানা বিষয় রয়েছে, ক, খ, গ। প্রত্যেকটা জায়গা থেকে 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন আসবে, এইটুকু মাথায় রাখো। জাস্ট পরবর্তী ক্লাসে আমরা প্রশ্নগুলো আলোচনা করব। সো ভিডিওটি শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, অবশ্যই কমেন্টে তোমরা এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাস, আপকামিং ক্লাসগুলির লিঙ্ক পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। সো পরবর্তী ক্লাসগুলি তো তোমাদের লাগবেই, কারণ সেখানে আমরা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।